বেশ কয়েক বছর আগেই এই সময়ে পুকুরগুলো হাঁসের বাচ্চায় ভর্তি থাকতো। হ্যাঁ, সবার বাসায় বাসায় হাঁসের বাচ্চা থাকতো, সবাই কম বেশি হাঁসের বাচ্চা ফোটাতো। আমাদের যে দেশি হাঁসগুলো আছে এগুলো প্রাকৃতিক নিয়মে দিয়ে সাধারণত বাচ্চা ফোটায়। তো কম বেশি সবার বাসায় বাচ্চা থাকতো। তো এই বাচ্চা কিন্তু কাক নিয়ে যেত, প্রচুর পরিমাণে কাকের উপদ্রব ছিল। এখন আমাদের গ্রামে কিন্তু কোনো কাকই নেই, একদম কাক শূন্য। কারণ এখন আর হাঁসের বাচ্চা ফোটে না। আর যেগুলো ফোটে সেগুলো হচ্ছে ফোটা না, ওগুলো হচ্ছে এখানকার প্রাকৃতিক নিয়মে হাঁসের দিয়ে বাচ্চা ফোটানা, এগুলো হ্যাচারি থেকে কিনে নিয়ে আসে। যেমন আমরাই 20টা বাচ্চা কিনে নিয়ে আসছিলাম, এই যে দেখতে পাচ্ছেন, এখন আর 15টা বাচ্চা আছে। এখন আমাদের বাসায় বা অন্য বাকিদের বাসায় বাচ্চা না ফোটার কারণটা কি? কারণটা একটাই হলো, এখন আর দেশি হাঁস নেই। দেশি হাঁস প্রাকৃতিক নিয়মে বাচ্চা ফোটায়, ডিম দেয়, কিন্তু আমরা অধিক লোভের আশায় এই দেশি হাঁসটাকে প্রায় উঠিয়ে ফেলেছি। এই জায়গায় খাকি ক্যাম্বেল জায়গা করে নিয়েছে, রানা হাঁস থেকে শুরু করে আরও নানান জাতের হাইব্রিড হাঁস এই জায়গাটি দখল করে নিয়েছে। আমাদেরকে বলেছিল তারা সব সময় ডিম পাড়ে। হ্যাঁ, ডিম পাড়ে মোটামুটি, কিন্তু সমস্যা জায়গাটা হলো এই হাঁসগুলো বাচ্চা ফোটায় না, যার কারণে আমরা একেবারেই হ্যাচারি মালিকদের বা যারা ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফোটায় তাদের উপর নির্ভরশীল হয়েছে। এর ফলে যেটা হয়েছে, আমাদের এই হাঁসগুলো আমাদের প্রচুর আমিষের চাহিদা পূরণ করতো। হ্যাঁ, বাসায় তো গ্রামের মানুষের সবাই তার মাংস কিনে খেতে পায় না, তো কিছু হলেই একটা হাঁস জবাই করে খেতে পারতো, কিন্তু এখন এই সুযোগটা নেই।